হ্যালো, কেমন আছেন সবাই? ইপসিতাস ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো জুকিনি দিয়ে সরিষা পোস্তের একটা রেসিপি, যেটা মূলত একটা নিরামিষ রেসিপি। তো নিরামিষ দিনে আমরা পেঁয়াজ রসুন ছাড়া যখন খাই তখন এটা করি। তো এখানে আমি কিছুটা জুকিনি নিয়েছি, নিয়ে এটাকে কেটে ছোটো ছোটো করে কেটে নিলাম। সাথে এখানে কিছু সরিষা, কালো সরিষা সাদা সরিষা মিক্স, সাথে কিছু পোস্ত আর কয়েকটা বাদাম দিয়ে আমি এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। দেন ভিজানোর পর এটাকে আমি ব্লেন্ড করে নেব। এখানে সাথে আমি একটা কড়াইতে কিছুটা সরিষার তেল দিয়ে দিছি। সরষের তেলের মধ্যে আমি কিছুটা কালো জিরে আর 5 ফোড়নের ফোড়নে দিয়ে দিব, আর সাথে দিয়ে দিব কিছুটা শুকনো মরিচ। এই ফোড়নগুলো দিলে নর্মালি সরিষা পোস্তের তরকারি খুবই ভালো হয় খেতে, যেহেতু এখানে পেঁয়াজ রসুন কোনোটারই ব্যবহার নেই, শুধু সাথে করে এখানে ব্যবহার আছে শুধু আদা আর কাঁচামরিচ বাটা। এটা হচ্ছে আদা আর কাঁচামরিচের পেস্ট, যেটা আমি দিয়ে দিয়েছি এখানে। তো এটাকে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা জুকিনিগুলো দিয়ে দিব। এই রেসিপিটা মূলত আমি তো বাইরে থাকি, তাই এখানে লাউ জাতীয় সবজিগুলো পাওয়া যায় না, তো আমি এটা জুকিনি দিয়েই করছি। আপনারা যদি চান কেউ লাউ দিয়েও করতে পারেন, লাউ দিয়েও খেতে খুব ভালো হয়। তো সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরা ধনিয়া গুঁড়া আর লাল মরিচের গুঁড়া। এটা দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে সাথে একটু হালকা লবণও দিয়ে দিব, দিয়ে কিছু কাঁচামরিচ কাটা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে আমি কষিয়ে নিব প্রায় 5-7 মিনিটের মতো, যতক্ষণ এর থেকে পানি ছেড়ে এটা নরম হয়ে আসে। দেন নরম হয়ে আসার পর এখানে আমি বেটে রাখা সরিষা আর পোস্তগুলো দিয়ে দিব। এটা খুবই সহজ একটা রেসিপি, খুবই অল্প মশলায় তৈরি, আর গরমে যে গরম পড়েছে, গরমের সময় খুবই হেলদি একটা রেসিপি। এখানে আমি সাথে যে মিক্সার এটা বেটেছিলাম, তো ওটাতে একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, ঝোল যতটুকু লাগে। দেন এটাকে মিক্স করে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব আরও প্রায় 5-7 মিনিটের মতো। এটা রান্না করতে খুবই অল্প সময় লাগে, সব মিলিয়ে 10 থেকে 15 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায়। এখানে রান্নাটা প্রায় শেষের দিকে। এখন এটাকে আমি ভালো করে একটু মিক্স করে এখানের সাথে মিক্স করে দিব আমি কিছুটা কেটে রাখা ধনে পাতা। দেখেন কালারটা কি সুন্দর এসেছে। সরিষা পোস্তের তরকারির এই রঙটা আমার খুব ভালো লাগে, আর খেতেও খুব, গরম গরম ভাতের সাথে এটা হলে আসলে আর কিছু লাগে না, 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। এরপর আমি এর সাথে দিয়ে দিব একটু কাঁচা সরিষার তেল উপর দিয়ে। যে কোনো সরিষা বা পোস্তের তরকারিতে একটু যদি উপর দিয়ে সরিষার তেল ছড়িয়ে দেওয়া হয় তাহলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। দিয়ে আমি কিছুটা ঢেকে রান্না করে নিব। দেন এই ছিল আমার আজকে ছোট্ট একটা সহজ রেসিপি। যদি আপনাদের ভালো লাগে আপনারা সবাই একবার ট্রাই করে দেখবেন, আর সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য প্রে করবেন। টাটা।